রমজান মাসে কিন্তু অনেক বেশি কাজ থাকে, ইফতারি বানানো সব মিলিয়ে অনেক বেশি ঝামেলা থাকে। জাস্ট ঝটপট হান্ডি বিফ তৈরি করে নিতে পারবেন। এক পাশে হান্ডি বিফ বসিয়ে রাখবেন, অন্য পাশে বাকি সব কাজ করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, এম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে হান্ডি বিফ দেখাবো খুবই ঝটপট ওয়েতে। রান্নার মূল পর্বে প্রথমে একটা মশলা তৈরি করে নিব। জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, দারচিনি ও স্টার মশলা। সম্পূর্ণ মশলাগুলো একত্রিত করে নিব। আর স্টার মশলাটা ভেঙে ছোট করে নিয়েছি। এখানে আপনাদের দেখানোর স্বার্থে বড় একটা নিয়েছিলাম। এখানে একটা পরিমাণ মশলা ভেঙে ছোট করে নিয়েছি, আর একটা জয়ফল থেকে অর্ধেক পরিমাণ ভেঙে নিয়েছি আর ছোট করে নিয়ে এরপরে ভেজে নিলে খুব মুচমুচে হবে আর ভেজে নিতে খুব সুবিধা হবে। এরপরে পাটায় গুঁড়া করে নিতে পারেন কিংবা ব্লেন্ডার জারেও। বড় একটা পাত্রে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 4 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন চামচ জিরা গুঁড়া ও ওই যে মশলা ভেজে গুঁড়া করে নেওয়া 2 টেবিল চামচ। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। 1 টিস্পুন চামচ হলুদ গুঁড়া, 1.5 টিস্পুন চামচ মরিচ গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে অ্যাড করে নিয়েছি, 2টা রসুন অ্যাড করে নিয়েছি। আপনি চাইলে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে বেটে নেওয়া রসুনের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। হাফ টিস্পুন চামচ আস্ত ধনিয়া, 1 কাপ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল দেওয়ার। এরপরে সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 2টি তেজপাতা, 3টি শুকনো মরিচ অ্যাড করে নিয়েছি। আপনি চাইলে লাল শুকনো মরিচের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, যেভাবে ঝাল পছন্দ করেন। শুকনো মরিচ ও তেজপাতা অ্যাড করে নেওয়া ভিডিও ক্লিপটা খুঁজে পাচ্ছি না, আপনারা অ্যাড করে নিতে পারেন। 1 কেজি পরিমাণ মাংস আগে থেকে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। মশলার সাথে অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে আপনি চাইলে রেস্টেও রেখে দিতে পারেন 10 মিনিট কি আধা ঘন্টার জন্য। আর আমি কিন্তু রেস্টে রেখে দিব না, সরাসরি পাতিলে অ্যাড করে নিব। মাটির পাতিল প্রসেসিং করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে, আর এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মেখে নেওয়া পাত্রে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ পানিটা পাতিলে অ্যাড করে নিব। আর এখানে কিন্তু একটা টিপস আছে, পানির পরিমাণটা আপনি মেপে অ্যাড করে নেবেন। 1 কেজি মাংসের জন্য 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। 1 কাপ পানি মেখে নেওয়া পাত্রে অ্যাড করে নিয়েছি, আর বাকি 1 কাপ পানি ব্লেন্ডার জারে অ্যাড করে নিয়ে ব্লেন্ডারের সাথে লেগে থাকা মশলা ধোয়া পানি অ্যাড করে নিয়েছি। মোট 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মুখটা সেল করে দিয়েছি আগে থেকে মেখে রাখা আটা দিয়ে। এরপরে ঢাকনা দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। প্রথমে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে দিতে হবে। এই পর্যায়ে দেখা যাবে এভাবে ফুলে উঠবে উপর দিকে। আবারও ঢাকনাটা দিয়ে চেপে দিয়ে 4-5টা বন্ধ করে দিতে হবে। আপনার বেলা এভাবে নাও হতে পারে, তবে কিন্তু যখনই ফুটে আসবে বুঝে নেওয়ার জন্য 5 থেকে 7 মিনিট আপনি অপেক্ষা করবেন। এরপরে আপনি চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে দিবেন। এভাবে একটু পাতিলটা ধরে ঝাঁকিয়ে দিবেন। চুলার আঁচ মাঝারি টু লো আঁচে রেখে রান্না করে নিতে হবে 1 ঘন্টা 30 থেকে 45 মিনিটের মতো। আর এভাবে একটু পরপর পাতিলটা ধরে ঝাঁকিয়ে দিবেন। এতে করে ভিতরের মশলা উপকরণগুলো একত্রিত হবে আর মাংসটা ভালোভাবে কুক হয়ে যাবে। ঠিক 1 ঘন্টা 45 মিনিট পর এভাবে ঢাকনাটা তুলে নিলাম। খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে আসবে। আর ভিতরে থাকা মশলার উপকরণগুলো বাতাসে ভেসে আসতে না পারার কারণে মশলাগুলো মাংসর সাথে এমনভাবে মিশে গিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ যুক্ত হয়েছে।
দেখতে যেমনটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার ছিল। কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে পরিবেশন করে দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আজকের ভিডিও শেষ পর্যন্ত সাথেই ছিলেন, অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।